হাজার ল কলেজের তরফ থেকে 24/7/2024 তারিখে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ল সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের পিএইচডি যোগ্যতা থাকতে হবে ল বিষয়ে অথবা নেট কোয়ালিফাই করে থাকতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে সিভিটি কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে মেল মারফত। মেল আইডি বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন। info@sambajarlawcollege.com এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন করে দিন। অ্যাপ্লিকেশন পাঠানোর লাস্ট ডেট অগস্টের 5 তারিখ। আপনারা যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। চরকা আকবরী হাই স্কুলের তরফ থেকে 24/7/2024 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। ইনস্টিটিউটের অ্যাড্রেস হলো, ভিলেজ হচ্ছে চরকা, পোস্ট অফিস হচ্ছে আম্রকুচি, ব্লক হচ্ছে কেশপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পিনকোড হচ্ছে 721150। এই অ্যাড্রেস বরাবর আপনাদের 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে হবে। মূল প্রসঙ্গে আসি। জিওলজি সাবজেক্টে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। মাস্টার ডিগ্রি থাকলেই অ্যাপ্লিকেশন করা যাবে, তবে ট্রেনিং ডিগ্রিটা থাকলে আপনারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হয়, এই ক্যাটাগরির বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এমনকি জেনারেল ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে 2টো সেট জেরক্স করতে হবে, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদের থেকে 10 দিনের মধ্যেই সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দিতে হবে। খাম নিন, খামের উপরে টপ অফ দ্য এনভেলপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওলজি এগেনস্ট মেটার্নিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি লিখে দিন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি অফ চরকা আকবরী হাই স্কুল, ব্র্যাকেটে এইচএস লিখুন, কমা দিয়ে ভিলেজ লিখুন চরকা, পোস্ট অফিস লিখুন আম্রকুচি, পুলিশ স্টেশন কেশপুর, ডিস্ট্রিক্ট লিখুন পশ্চিম মেদিনীপুর, পিনকোড লিখুন 721150। বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন। আপনারা পোস্ট অফিসে যান, স্পিড পোস্ট করে দিন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 24/7/2024 তারিখে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে ম্যাথমেটিক্স সাবজেক্টে, বায়োলজি সাবজেক্টে এবং ইংলিশ সাবজেক্টে টিচিং পোস্টে। রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে বিএসসি অনার্স ডিগ্রিটা থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। যদি অনার্স ডিগ্রিটা নাও থাকে, যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে, তাহলেও আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। ইনস্টিটিউটটির নাম হচ্ছে চাকদহ মডেল স্কুল, যেটি লালপুর বিবেকানন্দ পল্লী মোড়, চাকদহ, নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। আপনাদের আপডেটেড সিভিটি ড্রপ করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ cms71095@gmail.com বরাবর। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি অবশ্যই উল্লেখ করে দেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। উর্দু মিডিয়াম গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 24শে জুলাই 2024 তারিখে এই মেমো নাম্বার সহ প্রকাশ করা হয়েছে। অ্যাপ্লিকেশন যখন করবেন খামের উপরে অবশ্যই এই মেমো নাম্বারটি ডেট সহ বসিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশন করতে পারবেন ইনস্টিটিউটটিতে গেস্ট লেকচারার হিসাবে ইংলিশ সাবজেক্টে। এনসিটি নিয়ম মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে। বয়সের ক্যালকুলেশনটি 1/7/2024 হিসাব অনুযায়ী আপনাদের কষতে হবে। আপনাদেরকে পার ক্লাস বেসিসে 400 টাকা বেতন এখানে পশ্চিমবঙ্গ সরকারের SCERTর যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী দেওয়া হবে। একটি কিন্তু ভ্যাকান্সি এখানে রয়েছে। তো অ্যাপ্লিকেশন করতে পারবেন, লাস্ট ডেট হচ্ছে 17/8/2024 বৈকাল 4টে। এই ডেটের মধ্যেই কিন্তু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফরম্যাট ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে, তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু পাঠিয়ে দিতে হবে। আপনাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে রয়েছে, সেটা একটু সংক্ষেপে বলে দিই। আপনাদেরকে কিন্তু উর্দু ভাষাটি লিখতে, পড়তে এবং বলতে কিন্তু জানতে হবে। আপনাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত উর্দু মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে বা উর্দু একটি অন্যতম পেপার হিসাবে পড়াশোনা করে কিন্তু থাকতে হবে। তবে সাফিসিয়েন্ট ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অন্য মিডিয়ামের ক্যান্ডিডেটদেরকেও এই নিয়োগে কিন্তু কনসিডার করা হবে। তাই যারা বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট রয়েছেন বা ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট রয়েছেন, তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন। রিক্রুটমেন্ট করা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। এখানে ফ্রেশার এবং রিটায়ার সমস্ত ক্যান্ডিডেটরাই অংশ নিতে পারবেন। বছরে 364 দিন কাজ পাবেন। স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ হবে কিনা।
আবারও বলছি, পার ক্লাস বেসিসে 400 টাকা বেতন এখানে কিন্তু আপনাদের দেওয়া হবে। অ্যাপ্লিকেশন করার ডেডলাইন 17/8/2024 তারিখ বৈকাল 4টে। দুরকমভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। সরাসরি অফিসে গিয়ে জমা করে আসতে পারেন। এছাড়া কলেজের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি, নোট ডাউন করে নিন। umgovptti.nalikul@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদেরকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আপনারা ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, urdumedia.govpt.wbptti.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে নিতে পারেন। অ্যাপ্লিকেশন করবার পরে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আপনাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফতও কিন্তু ইন্টারভিউয়ের ডেট এবং ভেন্যু জানিয়ে দেওয়া হবে। আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে সেলফ অ্যাটেস্টেশন করে দেবেন, এজ প্রুফ অবশ্যই দেবেন এবং ভারতীয় নাগরিকত্বের একটি প্রমাণ অবশ্যই আপনারা সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এটিকে ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে এবং তাকে প্রিন্ট করে নিয়ে খুব ভালো করে ফিল করে নিতে হবে। এখানে কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দেবেন, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছেন উল্লেখ করবেন। আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু এই অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দিতে হবে। আবারও বলছি, এই অ্যাড্রেস বরাবরই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে। নির্দেশ মোতাবেক আপনারা অ্যাপ্লিকেশনটিকে খুব ভালো করে ফিল করবেন। আর 13 নম্বর কলামে কিন্তু একাডেমিক ডিটেলসটি দিতে হচ্ছে, এটিকেও কিন্তু খুব ভালো করে আপনারা ফিল আপ করে নেবেন। সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সাহায্য করব। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনারা যারা ট্রেনিং কলেজে কাজ করেছেন সেই এক্সপিরিয়েন্সের নাম্বারটি কিন্তু এখানে গ্রাহ্য হবে। তাই আপনাদের যদি এক্সপিরিয়েন্স অন্য ইনস্টিটিউটের ক্ষেত্রে থেকে থাকে সেটি দিলেও কিন্তু খুব একটা লাভ এক্ষেত্রে হবে না। ট্রেনিং কলেজে যারা কাজ করেছেন এর আগে কন্ট্রাকচুয়াল বেসিসে, তারা অবশ্যই সেই এক্সপিরিয়েন্সের ডিটেলসটি এখানে ভরে দেবেন। এখানে ডিক্লারেশন কি রয়েছে সেটা একটু পড়ে নেবেন। এখানে ডেট দেবেন আর ক্যাপিটাল লেটারে প্লেসটি লিখে দেবেন। রানিং হ্যান্ডে এখানে সিগনেচার করবেন, করে অ্যাপ্লিকেশনটি কিন্তু সশরীরে ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন। এছাড়া মেল মারফতও আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। আবারও বলে দিচ্ছি, এইখানে যে মেমো নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মেমো নাম্বারটিকে খামের উপরে অবশ্যই উল্লেখ করে দেবেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য 032122333702 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন।